নদিয়া চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্ত থেকে এক ভারতীয় কৃষককে অপহরণ করার অভিযোগ উঠেছে। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, প্রতিদিনের মতো গতকালও ওই কৃষক চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। অভিযোগ, তাকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আটক করেছে। পরিবারের বক্তব্য অনুযায়ী সকালে বিএসএফ এর কাছে নিজের আধার কার্ড জমা রেখে জমিতে প্রবেশ করেছিলেন ওই কৃষক। সময় মতো বাড়ি না ফেরায় খোঁজ শুরু হলেও বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পর স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষরা প্রশ্ন তুলছেন, সীমান্ত প্রোটোকল থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। বিজেপির বিরুদ্ধে অপহরণের অভিযোগ নতুন নয়। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপহরণের মতো ঘটনা প্রায়শই শোনা যায়। তবে এই ঘটনায় গুরুত্ব ভিন্ন। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন হৃদয়পুরের এই অপহরণ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার স্বামীরা প্রতিদিন উপরে চাষ করতে যায়, কাঁটাতারের উপরে, ওখানে ফটো জমা দিয়ে পুলিশে নিজের মৃত্যু মতন চেক মেক করে তবে আমার স্বামীকে ছাড়ে। তা নিজের জমিতে চাষ করতে গেলে ভোটটো ভুয়ে কারা যে ধরে নিয়ে গেলে বলতে পারবো না। ওখানকার মানুষ বলছে তোমার বাড়িওয়ালাকে তুলে গেছে নুর হাসান শেখকে। কোথাকার লোক বলছে? ওই ওখানকার লোকে বলছে, মানে যারা চাষ করছিল। হ্যাঁ চাষ করছিল। তো কোন লোক তুলে গেছে আমি তো জানি না, আমাকে এই কথা বললো। আপনারা কি মনে করছেন? যে আপনার স্বামীকে কি অপহরণ করেছে? অপহরণ করেছে? না, আমি জানছি আমার স্বামী ভোটে চাষ করছে, চাষের কাজে গেছে, আমি তো জানি না যে ধরেছে। বাংলাদেশের লোক আপনার স্বামীকে কি অপহরণ করেছে? এটা মনে করছেন? হ্যাঁ অপহরণ করেছে। ভালো করে নি।